কিভাবে চলে যেতে হবে বাবা মায়ে শিখাচ্ছে। একটা ভিডিও পোস্ট করছি, ট্রেন্ডিং ভিডিও, পুতুলকে বেনারসি শাড়ি পরিয়ে ট্রেন্ডিং ভিডিওটা করেছি, যেটা সবাই এখন বানাচ্ছে কারণ ট্রেন্ডিংয়ে আছে। যে যার মতো করে এভাবে পালিয়ে যাওয়ার শুটিংটা করছে, গানটাই আসলে ট্রেন্ডে। তো শখ করে আমরাও ভিডিওটা পোস্ট করেছি। সেটা পুতুল অভিনয় করছে, কিন্তু কি অভিনয় করছে এটা পুতুল নিজেও জানে না। জাস্ট এটা দেখে দেখে ভিডিও দেখে দেখে অভিনয় করছে, কিন্তু এটার মানে কি, সত্যি কি এটা কি হচ্ছে এটাও বুঝেও না। ওখানে অনেকেই কমেন্ট করতেছে বাবা মা এসব কী শিক্ষা দিচ্ছে, মেয়ে একদিন ঠিকই পালিয়ে যাবে, এই মেয়ে একদিন ভালো হবে না, এই সেই নানান কিছু। এই মেয়েকে রাখা যাবে না, পালিয়ে যাবে, এই সেই, মেয়েকে মা খারাপ শিক্ষা দিচ্ছে, এরকম অনেক কিছু বলতেছে। জনে জনে তো রিপ্লাই দেওয়া যায় না, তাই ভাবলাম যে একটা ভিডিওর মাধ্যমে কিছু কথা শেয়ার করি। রিপ্লাই না, কিছু কথা বলি আর কি। সেটা হচ্ছে, দেখেন এখনকার যে যুগ, এখনকার যে মানে পরিস্থিতি, ছোট ছোট বাচ্চারা, 3 পড়ুয়া একটা বাচ্চা যে ক্লাস 3-তে পড়ে, এরাও যা বুঝে আমরাও তা বুঝি না। আগে আমরা 14-15 বছর বয়সে যেটা না বুঝতাম, এখনকার 10 থেকে 12 বছর বয়সের বাচ্চারা তার চেয়ে বেশি বোঝে। এটা হচ্ছে এখনকার অবস্থা। আমি এরকম অনেক দেখছি, আমাদের এলাকাতে বলেন, আশেপাশের এলাকাতে বলেন, নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে বলেন, এরকম অনেক দেখছি। 5-এ পড়ে, 6-এ পড়ে, আজাখোর গাজাখোর বখাটে ছেলের হাত ধরে পালিয়ে যাচ্ছে। তাদের বাবা মা কিন্তু তাদেরকে অনলাইনেও আনে নেই, তাদের বাবা মা তাদেরকে অনলাইনে আনে নাই। তারা স্কুলে সুন্দরভাবে যাতায়াত করতো, বাবা মা সবসময় দেখে শুনে রাখতো, চোখে চোখে রাখতো, দায়িত্ব পালন করতো, বাবা মা শাসন করতো, সব দিক থেকেই বাবা মা কিন্তু তাদের জায়গা থেকে ঠিক ছিল। কিন্তু তারপরও অধিকাংশ বাবা মায়ের মেয়েরাই কী করতেছে বুঝতেছে না, যার হাত পাচ্ছে তার হাত ধরে চলে যাচ্ছে, এমন একটা পরিস্থিতি, বিশেষ করে এখনকার যুগে। এরপরে পস্তায়, কান্নাকাটি, এই সেই নানান সমস্যা। এরকমও দেখছি যে বাবা মা হাফেজা বানাইতে মাদ্রাসায় দিছে, পর্দা, হাত মোজা পা মোজা পড়তেছে, পর্দা করতেছে, হাফেজা। সেও ওই পর্দার আড়ালে থেকেও আজেবাজে ছেলেদের সাথে রিলেশন করে পালিয়ে যাচ্ছে, বোরকা পরেই পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এরকমও কত আমি নিজের চোখে অনেক দেখি। তারা কিন্তু অনলাইনে আসে না, ভিডিও পোস্ট করে না, কিন্তু তাদের জীবনে এরকম হয়ে যাচ্ছে। অনেক অ্যাভেলেবেল, কয়টা দেখবেন, অনেক হচ্ছে। সেই দিক থেকে আমার মেয়ে, আলহামদুলিল্লাহ, আমি আমার মেয়েকে নিয়ে গর্ব করি। আমার মেয়ের মতো মেয়ে হয় না, সেটা আপনারা না বুঝলেও, না চিনলেও আমি চিনি, আমি বুঝি আমার মেয়ে কেমন। আমি একটা কথাই বলবো যে আমার মেয়ের সাথে আমি বন্ধুত্ব তৈরি করতে চাই, এবং কি তৈরি করেছিও যতটুকু সম্ভব। আমার মেয়েকে আমি সব কিছু বোঝাতে চাই। এখনকার বাচ্চারা মোবাইল ছাড়া থাকে না, গেমস খেলার উদ্দেশ্যে হোক, কার্টুন দেখার উদ্দেশ্যে হোক, টিকটক দেখার উদ্দেশ্যে হোক, মোবাইল হাতে নেয়। ছোট ছোট বাচ্চারা মোবাইল হাতে নিচ্ছে। তো আমরা ভিডিও পোস্ট করি, ভিডিও তৈরি করি, নিজের ভিডিও নিজে করে পুতুল, পুতুল নিজের ভিডিও দেখে মজা পায়। অনলাইনে আমরা ব্যস্ত আছি, সাথে পড়াশোনাও করে। এমন না যে পড়াশুনো বাদ দিয়ে এগুলো করছি, এগুলো করতে তো আর লং টাইম সময় লাগে না। ভিডিও 2-3টা করতে কতক্ষণ বা সময় লাগে। পড়াশোনা করছে, প্রাইভেট পড়ছে, ইনশাল্লাহ 2-1 দিনের মধ্যে ইংলিশ কোর্স করবে, ভর্তি করে দিব, কথা বলতেছি। সব দিক থেকে আমি চাই যে আমার মেয়ে এগিয়ে থাক, আর উল্টাপাল্টা চিন্তাভাবনা ওর মাথায় না আসুক। আমি এমনভাবে ওর সাথে বান্ধবীর মতো থাকবো যেন ওর বাহিরে কোনো বান্ধবী বা বন্ধুর প্রয়োজন হয় না, না হয় আর কি। এখনও নাই, আমার মেয়ের একটা বান্ধবী পর্যন্ত নাই। আছে আম্মু? না, ওর কোনো বান্ধবীও নাই। কারণ কি জানেন, বাহিরে একটা বান্ধবী পাতাবে, তার দ্বারাই ওর একটা ক্ষতি হতে পারে। এজন্য আমি চাই না যে আমার মেয়ের বাহিরে কোনো বন্ধু বা বান্ধবী হোক। ওর সবচেয়ে বড় বন্ধু বা বান্ধবী আমি মা, ওর বাবা, আমরা মা বাবারাই হতে চাই। ওর যেখানে যেতে ইচ্ছে করে আমরা নিয়ে যাই, ওর যেটা খেতে ইচ্ছে করে আমরা সাথে নিয়ে খাওয়াই, ওর সব সময় আমরা ওর সাথে থাকি, ঠিক আছে? সব সময়, অল টাইম। ওর মোবাইল দেখতে ইচ্ছে করছে, আমরা একসাথে মা মেয়ে বাবা, আমরা ফুল ফ্যামিলি একসাথে মুভি দেখি, আমরা মোবাইলে হাসির হাসির নাটক দেখি, আমরা একসাথে আনন্দ করি।
আমরা হাসির নাটক দেখি, কার্টুন দেখলেও একসাথে দেখি, ওর বাবা দেখে, তাই না? দেখে না তোমার আব্বু তোমার সাথে কার্টুন? মোবাইলেও কি করছে, মোবাইল ওকে দিচ্ছি, ও কার্টুন দেখছে, ও নাটক দেখছে, ও মুভি দেখছে, আমাদের সাথে দেখছে, পার্সোনালি না। তো ওর সাথে আমরা এমন একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি করেছি যেন আমার মেয়ে নির্দ্বিধায় সব কিছু আমাদের কাছে শেয়ার করতে পারে, ওর ভালো লাগা না লাগা সব কিছু। এমনকি ও যদি কখনো দেখি যে রিলেশনও করতে চাচ্ছে, সেটাও আমরা এখন থেকেই ওর সাথে ওইভাবে ফ্রিভাবে কথা বলবো। ওর যদি ইচ্ছে হয় রিলেশন করার, আমরা আগেই ওকে বিয়ে দিয়ে দিব, বা ও রিলেশন করবে ভালো ছেলে দেখে। ও যেন এমন হয়, একটা ভালো ছেলে দেখলেও ওর পছন্দ হলেও ও যেন আমাদের সাথে শেয়ার করতে পারে যে আম্মু ওই ছেলেটা আমার কাছে ভালো লাগছে, তোমরা একটু দেখো। এইভাবে যেন ফ্রি থাকে আমাদের সাথে। তাহলে আমাদের বিশ্বাস আমার মেয়ে অনেক ভালো, আমাদের বিশ্বাস যে আমার মেয়ে এরকম কিছু করবে না কখনো, ইনশাল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। পুতুল কিন্তু এই যুগের বাচ্চাদের তুলনায়, মেয়ের তুলনায় আলাদা। আমি আমার মেয়েকে নিয়ে গর্ব করছি যে আমার মেয়ে সব মেয়েদের চাইতে আলাদা। আমার মেয়ে সত্যি একটা ভালো মেয়ে, অনেক ভালো এবং ভদ্র মেয়ে, ঠিক আছে? আমার মেয়ে ইনশাল্লাহ আশা করি আমার মেয়ের দ্বারা কখনো এই সমস্ত আজে বাজে ভুল কাজ করা সম্ভব হবে না। বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। সবাই দোয়া করবেন। অনলাইনে থাকলেই যে ভিডিও পোস্ট করলেই যে সে খারাপ পথে চলে যায়, খারাপ হয়ে যায়, এমনটা না। আমরা অনলাইনে বিনোদন দেই, আমাদের মেয়ে যেন বিনোদনও পায়, পড়াশোনাও করে। আমরা বিনোদন হিসেবে অনলাইনে আছি, আমরা থাকবো। আপনারা অবশ্যই আমাদেরকে ফলো করবেন, চোখ রাখবেন, দেখবেন। অন্তত 2টা বছর 3টা বছর গেলেই তো বুঝতে পারবেন যে পুতুল কিছু করছে কি না, পুতুলের সম্পর্কে খারাপ কিছু শোনা যাচ্ছে কি না। তো আপনারা 2টা 3টা বছর গেলেই তো বুঝতে পারবেন। ও এখনও ছোট, ওইভাবে কিছুই সম্ভব না। ইনশাল্লাহ আগামীতেও সম্ভব হবে না, কারণ ওর সবচেয়ে বড় বান্ধবী বা বন্ধু আমরা, বাবা মা ওর পাশে আছি, সব বিষয় পাশে আছি, সব সময় ওর সাথে আছি। আমরা সব কিছু, জীবনের সব কিছু ছেড়ে দিয়ে আমাদের মেয়ের পাশে আছি, কি তাই তো? তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। অনলাইনে থাকলেই অনেকেই খারাপ হয়ে যায় না, আবার অনলাইনের বাহিরেও অনেক রহরহ খারাপ কিছু হচ্ছে, ঠিক আছে? অনলাইনে আসি আমরা বিনোদনের জন্য, বাচ্চাদেরকে পড়াতেও হয়, বিনোদনও দিতে হয়, সব দিক থেকেই আমরা ওর পাশে আছি, ঠিক আছে? সবাই দোয়া করবেন, সবাই পাশে থাকবেন, ভুলকুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। পুতুলের জন্য সবার ভালোবাসা রাখবেন, সবাই পুতুলকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।